গণ অবস্থান কর্মসূচি থেকে আমরা এটা ঘোষণা দিতে চাই যে এদেশে ইসলাম এনেছিল আল্লাহর ওলিরা। এদেশে সর্বপ্রথম ইসলাম এনেছিল কমরুদ্দিন নবী রহমতুল্লাহ আলাইহি। তার 200 বছর পরে কিন্তু শাহেদ আলী বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নেতৃত্বে এদেশে ইসলাম আনেন নাই। গোবিন্দ সেই গরু খাওয়া জায়েজ করে দেওয়া হয়েছে। আজকে মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে, ভিক্ষার যদি ছেলে মেয়েদেরকে হাতে ধরিয়ে দিয়ে ভিক্ষা করায়, সেই ভিক্ষার টাকা দিয়ে তুমি গরুর মাংস কিনে খাও। ও মোল্লা, তুমি সেই মাদারের বিরুদ্ধে ফতোয়া দাও। থাকিয়া মায়ের কোলে সন্তানের জননী বলে কেঁচু খায় কেঁচুকে, এমন এই কবিতাটা আজও মনে আছে। তুমি মায়ের কোলে থেকে তুমি মাকে ভুলে গেছো। যে দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, সে আল্লাহর ওলিরা কি অপরাধ করেছে? তুমি 2 দিন অন্তর তৌহিদের জনতা নাম দিয়ে সেই আল্লাহর ওলিদের মাজার ভাঙছো। তোমরা মাজার কেন ভাঙছো? এটা এদেশ না জানলেও সুফিবাদীরা জানে, সুফিবাদীরা জানে। কারণ তোমাদের প্রতি বছর 50 থেকে 60 হাজার 1 লক্ষ লোক তোমরা ভিক্ষার ঝুড়ি হাতে নিয়ে, মুক্তি সার্টিফিকেট নিয়ে, মুফাসসির সার্টিফিকেট নিয়ে বেরিয়ে কোনো চাকরি নাই। তোমরা কি করে চলবে? তাই তোমাদের বড় বড় শায়েখরা পরামর্শ দিল, মাজারে যে দান হয় এ দান দিয়ে আমরা আরো 10 বছর চলতে পারবো যদি মাজারগুলো ভেঙে দেওয়া হয়। তাই তোমরা মিশনে নেমেছো মাজার ভাঙ্গার। তোমরা কোরআন পড়নি, কোরআন থেকে সাবধান করে দিয়েছে আল্লাহ। আলা ইন্নাল আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলিদের কোনো চিন্তাও নাই, ওলিদের কোনো পেরেশানিও নাই। তাহলে তোমরা এই আয়াতটা যদি পড়তো, তাহলে তোমরা অন্তত কোনো আল্লাহর ওলির দরবারে গিয়ে গাঁজা খার গায়ে দিয়ে মাজার ভাঙতে পারতে না। আজকে তোমাদের মসজিদ মাদ্রাসার মধ্যে তোমরা যে অহরহ দিনে রাতে বলাৎকার, ধর্ষণ এবং তালাকের ফতোয়া দিয়ে সহবাস পর্যন্ত হচ্ছে, আজকে যদি এই সহবাসের গায়ে তৌহিদি জনতা মসজিদ ছোট্ট আগুন দিয়ে জ্বালিয়ে দিত, তোমরা কি করতে? দুঃখ হয়, আফসোস হয়। এদেশে 5ই আগস্টের আজ পর্যন্ত বৈষম্যহীন ছাত্ররা আন্দোলন করেছিল। এদেশে প্রতিটা লোক তার আকিদায় সে বাঁচবে, তার আকিদায় সে থাকবে। এইটার নাম ইসলাম ধর্ম। ধর্ম মানে উত্তম আদর্শ, আর ইসলাম মানে শান্তি। যেখানে উত্তম আদর্শ আছে সেখানে শান্তি, এটার নাম ইসলাম ধর্ম। এখানে সার্বজনীন, এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, এখানে কেউ নাই। সবাই আমরা একসাথে আটকালে থাকবো। এইটার নাম বৈষম্য বিরোধী। দুঃখ লাগে আজকে সেই বৈষম্য বিরোধী ছাত্ররা কোথায়? তাদেরকে পুতুল বানিয়ে এই মোল্লারা, এই ওয়াহাবী মোল্লারা, এনজিপি মোল্লারা, তারা কি করতেছে? মাজারগুলো একের পর এক ভেঙে দিয়ে আজকে প্রায় সারা বাংলাদেশে 130টার উপরে মাজার ভেঙেছে। আমার দুঃখ হয়, আজকে যে হবে রক্ষক সে হয়ে গেছে ভক্ষক। ধর্ম উপদেষ্টা তিনি হবেন, উনি রক্ষক, উনি রক্ষক নয়। উনি রক্ষক হলে আর একটা মাজারও আঘাত করতে পারতো না। আমার দুঃখ হয় যে আমরা একটা রক্ত পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। এই ইউনূস স্যারকে অপমানিত, অপদস্থ করার জন্য কি করতেছে এই মোল্লারা? সংঘবদ্ধ হয়ে একের পর এক, দিনের পর দিন আল্লাহর ওলিদের মাথার দিতে কি করতেছে? ভাঙতেছে। শুধু মাজার ভাঙে খেলতে নয়, তারা দেখছেন টুঙ্গির মাঠে তারা নিজেরা মারামারি করেও 7 লোক বাড়িয়ে বাউল মেরে ফেলেছে। আপনারা দেখেছেন 2 দিন আগে বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের মাঝারে কিভাবে আক্রমণ করেছে এবং সে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। এভাবে যদি চলতে থাকে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, ইরা এভাবে চলতে থাকলে হয়তো খুব অচিরে আপনার বাংলাতে গিয়ে আক্রমণ করবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ ঘরের টাকা, আমরা জানি ঘরের টাকা চুরি করতে করতে একজন বড় চোর হয়। যেই বড় বড় কিছু জায়গায় চুরি করে তখন সে ডাকাত হয়। ফলে এভাবে চোরের যদি জন্ম দেন, চোরকে যদি সাহায্য না করেন ঘরের মধ্যে, তাহলে এই চোর ডাকাতি করবে আপনার বাংলোতে গিয়ে, তাতে কোনো সন্দেহ নাই। আর দেখেন আজকে সুফিরা সব এক ছাতার তলে, আবদ্ধ। অথচ দেখেন কোরআন একটা, হাদিস একটা, নবী একটা, অথচ কি করে আজকে তারা
তারা 72 ফেরকায় বিভক্ত। তাবলীগ, হেফাজত, এই তো জামাত ইসলাম, কওমি, খারেজি, সালাফি, কত দল আসছে, 72টার উপরে দল। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হয়ে আমার রশিকে ধারণ করো, আমার কোরআনকে আঁকড়ে ধরো। আর নবী বলে গেছেন, আমার কোরআন এবং আহলে বায়াতকে তোমরা আঁকড়ে ধরো। আজকে সেই কোরআন একটা, আহলে বায়াত একটা, তাদেরকে আঁকড়ে ধরে আমরা আজকে দেখতেছি সেই ধর্মের মধ্যে 72টা ফেরকা। এর মূল কারণ হলো তারা কোরআন মানে না, তারা কোরআন জানে না, কোরআন পড়ে না। তারা বলে কোরআন ধরলে সব হবে। তাহলে আবু জাহেল, উতবা, সাইবা, খিনজির, কোরআনে আছে খিনজির মানে সোয়ার, সোয়ারের নাম নিলে কয়টা নাকি হবে তার অক্ষরে আমি জানতে চাই। তো আসুন আজকে এই তরুণদের জনতাবিত্বের স্বামী বলতে চাই যে আমরা একতাবদ্ধ হয়ে আগামী কর্মসূচিগুলো যদি আমরা দিই, তাছাড়া ঢাকা শহর অচল হয়ে যাবে। কারণ ছুটিরা প্রায় 5 কোটির ঊর্ধ্বে এই বাংলায় ছুটি আছে। সব ছুটি লাগবে না, 1 কোটি ছুটি যদি ঢাকা শহরে ঢোকে তাহলে ঢাকা অচল হয়ে যাবে। আমরা চাই না, এখনো চাই যে কেয়ারটেকার সরকার তারা কি করুক, তারা সুস্থ সুন্দর বিচার করুক। যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের আওতায় এনে সাজা দিক। আর যেন অদূর ভবিষ্যতে এমন জঘন্য কাজ, ঘৃণিত কাজ এই মোল্লা মুন্সিরা আর যেন না করে। এই কথা আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে রেখে গিয়ে এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।